প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ঐতিহাসিক একটি ময়দানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার যে সুযোগ পেয়েছি, এই সুযোগটি এদেশের আন্দোলনে রক্তের উপর দাঁড়িয়ে নতুন একটি ইতিহাসের অধ্যায় বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, আমাদের ফ্যাসিস্ট রেজিমকে সরিয়ে একটি নতুন ইতিহাসের অধ্যায় সূচনা করেছে। কাজেই ইসলাম আমাদের শেখরে, ইসলাম আমাদের জাতিতে মিশে থাকা, ইসলাম আমাদের প্রত্যেকটি রন্ধে রন্ধে শুধু একটি জায়গা, একটি শব্দ, যার নাম হলো ইসলাম। কাজেই আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলোচনা সবাই আমরা বলতে পারি, আমরা যদি রাসূল কোরআনের পরিভাষায় লাকাদ কানা রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের, আমাদের সকল ক্ষেত্রেই আমাদের জন্য মডেল। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আমাদের কোনো স্থান নেই। আমরা আজকে রাষ্ট্র সংস্কারের কথা শুনছি, আমরা আজকে জাস্টিসের কথা শুনছি, আজকে আমরা বিচার বহির্ভূত হত্যার নতুন আরেকটি জাস্টিসের কথা শুনছি। এই সকল কথার সমাধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আমাদেরকে রাসূল থেকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা নবী। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দীর্ঘ বছর আগে আমাদেরকে জানিয়েছেন, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না যদি তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরো। একটি হলো আল্লাহর কিতাব, আর একটি হলো আমার সুন্নাহ। কাজেই আমাদেরকে আল্লাহ রাসূলের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা যদি আজকের এই সমাবেশে যারা উপস্থিত তাদেরকে বলি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের রাষ্ট্র জীবন, আমাদের সামাজিক জীবন, জীবনের সকল ক্ষেত্রেই একজন ব্যক্তি আমাদের আদর্শ হতে পারে, তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আমরা আমাদের ব্যক্তি জীবনে পরিশুদ্ধ জীবন যদি আমরা যাপন করতে পারি, পরিশুদ্ধ জীবন আমাদেরকে মুক্তি দিতে পারে। আজকে তরুণদেরকে যেভাবে ধ্বংস করা হচ্ছে আমরা দেখেছি, বিগত দুঃশাসনে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, আমাদের তরুণদেরকে মাদক অস্ত্র দিয়ে ধ্বংস করে ধ্বংসের অতল গহ্বরে নামিয়ে দেওয়া হয়েছে। কাজে আমরা যদি সেখান থেকে উত্তরণ করতে চাই, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে হবে। আসুন, আমরা যদি সফল হতে চাই, আমরা যদি পবিত্র জীবন যাপন করতে চাই, আমরা যদি আমাদের এই জাতিকে আবার নতুন করে গঠন করতে চাই, তাহলে অবশ্যই মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ রাসূল যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করতে হবে। আনহু ফান্তাহু, আর যেটাকে তিনি নিষেধ করেছে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আসুন আমরা আমাদেরকে প্রস্তুত করি। এই ময়দান বিগত দুঃশাসনে ইসলামপন্থীদেরকে যেভাবে আমরা দেখেছি, কোর্টে দেখেছি, কারাগারে দেখেছি, এদেশের হাজারো আলেমদের উস্তাদ আলেম ইসলামপন্থী তাদেরকে গ্রেফতার করা হয়েছে, পায়ে ডান্ডা বেরি পড়ে তাদেরকে আটকে রাখা হয়েছে। এটা হলো এদেশের ইতিহাস ছিল। কাজে আমরা সেই ইতিহাস চেঞ্জ করতে চাই। যুবকরা রাজপথে নেমেছে, জীবন দেবে, বাতিলকে অবশ্যই এই জমিন গ্রহণ করেনি। যুবকরা অবশ্যই গ্রহণ করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে আরেকটি অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শেষ করতে চাই, আজকে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। আমরা যদি আল্লাহ রাসূলের কাছ থেকে লিডারশিপের সবক না নিতে পারি, তাহলে আমরা দেখব বিগত দুঃশাসনে হাসিনা রাষ্ট্র ঠিক একই কথা বলেছিল, আমরা মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাতে চাই, এই দিয়ে রাষ্ট্র চালাতে চাই। তারা আল্লাহ রাসূল থেকে কোনো কিছু গ্রহণ করে নাই।
কাজে আমাদের লিডারশিপকে অবশ্যই আল্লাহর রসুলের কাছ থেকে গ্রহণ করতে হবে। আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বান জানিয়ে রসুলের কাছ থেকে আমরা গ্রহণ করতে চাই। রসুলের থেকে নিয়েই আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে চাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।